জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্স ভর্তির আবেদন ইতিমধ্যে আপনারা যারা কমপ্লিট করেছেন, আপনাদের এখনও পর্যন্ত একটা কাজ বাকি রয়েছে। সেটি আপনারা হয়তো অনেকেই জানেন না। তো আপনাদের আবেদনটি কলেজ থেকে নিশ্চয়ন করা হয়েছে কিনা এইটা কি আপনারা জানেন? অনেকে হয়তো বলবেন যে ভাইয়া এইটা তো জানি না, আসলে কিভাবে চেক করতে হয় এই প্রসেসটি অনেকের জানা নাই। তো আজকের এই ভিডিওতে আমি আবেদন চেক করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আবেদনটি চেক করে আপনার আবেদনটি কলেজ থেকে গ্রহণ করেছে কিনা এইটা আপনি জানতে পারবেন। তো কিভাবে চেক করতে হবে চলুন আমরা সেই প্রসেসটি দেখে নিই। প্রথমেই বলে রাখতে চাই, আপনারা যারা আবেদন করেছেন প্রত্যেকেই একটাবার আপনার আবেদনটি সঠিক নিয়মে হয়েছে কিনা বা আপনার আবেদন কলেজ থেকে গ্রহণ করেছে কিনা এইটা আপনাকে চেক করতেই হবে। যদি আপনি চেক না করেন পরবর্তীতে আপনার আবেদনটি বাতিল পর্যন্ত হতে পারে যদি সঠিক নিয়মে না করা থাকে। তো চলুন কিভাবে চেক করতে হয় সেই প্রক্রিয়াটি দেখি। প্রথমত আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে অনার্স ট্যাবের মধ্যে থাকবে, একদম এর সোজাসুজি দেখতে পাচ্ছেন মাস্টার্স ট্যাব রয়েছে, এইখানটাতে ক্লিক করবেন। এরপর মাস্টার্স রেগুলারের অপশন থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বারের অপশন চলে আসবে। তো আপনার আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেখবেন যে স্টুডেন্ট কপির মধ্যে আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বার বা অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা দেওয়া আছে। তো আপনি অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা ঠিকভাবে এরকমভাবে দিয়ে দিবেন। তো এরকমভাবে দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলে আপনার প্রোফাইলটিতে ঠিক এরকমভাবে লগ ইন হয়ে যাবে। এখানে আপনার ছবি দেখতে পারবেন। এবার এই বাম সাইডে বেশ কয়েকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, ক্যান্সেল ফটো চেঞ্জ আপনি করতে পারবেন বা আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেলও করতে পারবেন। তারপর আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে। তো আপনি যেহেতু দেখতে যাচ্ছেন আপনার আবেদনটি ঠিক আছে কিনা, কলেজ থেকে গ্রহণ করেছে কিনা, সেক্ষেত্রে এই যে ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে এবং আপনি এই যে উপরের দিকে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এইখানটাতে যদি সাবমিটেড লেখাটা থাকে তাহলে বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত আপনার কলেজ থেকে আবেদনটি নিশ্চয়ন করেনি। যদি সাবমিটের এইখানে যদি রিসিভ লেখা থাকে, ঠিক যেরকম দেখতে পাচ্ছেন রিসিভ লেখা রয়েছে, যদি এরকম রিসিভ লেখা থাকে তাহলে বুঝে যাবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এখন আপনাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। আর যাদের সাবমিটেড লেখা রয়েছে, আপনারা যদি আগে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার কিন্তু কলেজে যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। তো কলেজে যোগাযোগ করতে হবে। অনেকে আবার দেখা যায় যে আবেদন করার পর শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি দিয়েছে আর অন্যান্য ডকুমেন্টসগুলো যেমন অঙ্গীকারনামা যে ফর্ম রয়েছে সেটি কিন্তু অবশ্যই জমা দিতে হবে। ওইটা অনেকেই হয়তো জমা দেয়নি। যদি জমা না দেওয়া হয়ে থাকে তাহলে ওইটা কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এজন্য হয়তো আপনার আবেদনটি নিশ্চয়ন করা হয়নি, কলেজ থেকে নিশ্চয়ন করেনি। এজন্য আপনার কলেজে গিয়ে তারপর ওই ডকুমেন্টসগুলো যদি জমা না দেওয়া হয়ে থাকে তাহলে ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিবেন। ওই যে অঙ্গীকারনামা ফর্ম রয়েছে, তারপর আপনার অনার্স বা প্রিলিমিনারি কমপ্লিট করেছেন তার যে মার্কশিট রয়েছে বা রেজাল্ট শিট বলা চলে, এর সাথে যদি রেজিস্ট্রেশন কার্ড লাগে বা অন্যান্য যেগুলো লাগে এগুলো যদি লাগে সেক্ষেত্রে আপনি সেগুলো দিয়ে দিবেন। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি বিষয়। প্রত্যেকে কিন্তু চেক করবেন, আমি প্রত্যেককে সতর্ক করে দিচ্ছি। যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আপনার যারা বন্ধুরা আছে বিষয়টি আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন যে এভাবে কিন্তু চেক করতে হবে। যদি রিসিভ না থাকে তাহলে কিন্তু আগামীকালকের মধ্যে গিয়ে আপনি কলেজে যোগাযোগ করে রিসিভ কমপ্লিট করে নেন বা আপনার আবেদনটি কমপ্লিট করে নেন। ওকে, তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।